হ্যালো এভরিবডি, হাইবারনেটের বাংলা টিউটোরিয়াল সিরিজের দ্বাদশ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। গত ভিডিওতে আমরা দেখেছি যে হাইবারনেটের মাধ্যমে কিভাবে ওয়ান টু মেনি এবং মেনি টু ওয়ান রিলেশনশিপ স্টাবলিশ করা যায় ডাটাবেজে। এই ভিডিওতে আমরা দেখব যে হাইবারনেটের মাধ্যমে কিভাবে মেনি টু মেনি রিলেশনশিপ স্টাবলিশ করা যায়। তো মেনি টু মেনি রিলেশনশিপ কী জিনিস, সবার আগে আমাদের সেই বিষয়ে একটি ট্রান্সপারেন্ট ধারণা থাকতে হবে। তো চলুন আমরা দেখে আসি যে আসলে মেনি টু মেনি রিলেশনশিপ জিনিসটা কী। ঠিক আছে, তো মেনি টু মেনি রিলেশনশিপ হচ্ছে, মনে করুন আমাদের দুটি টেবিল আছে, টেবিল এ এবং টেবিল বি। টেবিল এতে কিছু রো আছে এবং টেবিল বিতে কিছু রো আছে, এবং এই টেবিল এর 1 এবং 4 নাম্বার রো টেবিল বি এর 2, 3 এবং 4 নাম্বার রো এর সঙ্গে রিলেটেড। ঠিক আছে, টেবিল এর 2 নাম্বার যে রোটি, সেই রোটি টেবিল বি এর 1 এবং 6 নাম্বার যে রো আছে সেই রো এর সঙ্গে রিলেটেড। টেবিল এর 3 এবং 4 নাম্বার যে রোটি আছে এটি টেবিল বি এর 5 এবং 6 নাম্বার রো এর সঙ্গে রিলেটেড। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টেবিল এর একাধিক রো টেবিল বি এর একাধিক রো এর সঙ্গে রিলেটেড। মানে টেবিল এর এই 1 সেটিও একাধিক রো এর সঙ্গে রিলেটেড, আবার টেবিল এর এই যে 4 সেই 4ও কিন্তু একাধিক রো এর সঙ্গে রিলেটেড। তাহলে এই যে এই টেবিল এর একাধিক এলিমেন্ট টেবিল বি এর একাধিক এলিমেন্টের সঙ্গে যদি রিলেটেড থাকে, এবং টেবিল অন্য দিক থেকে বলতে পারি টেবিল বি এর একাধিক এলিমেন্ট টেবিল এর একাধিক এলিমেন্টের সঙ্গে যদি রিলেটেড থাকে বা একাধিক রো এর সঙ্গে যদি রিলেটেড থাকে, তাহলে এই যে রিলেশনশিপ, এই রিলেশনশিপটিকে আমরা বলবো হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। মানে মেনি রো এর সঙ্গে রিলেটেড। ঠিক আছে, তো এই মেনি টু মেনি রিলেশনশিপের জন্য আমাদের আরও একটা জিনিস দরকার হবে, আরও একটা এক্সট্রা টেবিল। সেই টেবিলটির নাম হচ্ছে আপনার ম্যাপিং টেবিল। ঠিক আছে, তো ম্যাপিং টেবিল কেন? কারণ হচ্ছে যে মনে করুন টেবিল এতে এই 4 নাম্বার যে রোটি আছে এই রোটি নাই, তাহলে কী হবে, টেবিল এর এই যে 1 নাম্বার যে রো এই রোটি টেবিল বি এর 2, 3 এবং 4 নাম্বার রো এর সঙ্গে রিলেটেড। তাহলে আমরা ইজিলি তখন কি করতে পারতাম, টেবিল বিতে এখানে একটা কলাম, ম্যাপিং কলাম অ্যাড করতে পারতাম। যে ম্যাপিং কলামটিতে থাকতো কি, এই যে কোন নির্দিষ্ট মানে মেনি টু ওয়ান রিলেশনশিপে কোন রোটির সঙ্গে সে রিলেটেড, তাহলে আমরা কী করতে পারতাম, 1 1 1 এভাবে দিতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের মেনি টু মেনি, তার মানে হচ্ছে এই যে প্রত্যেকটা রো, এই প্রত্যেকটা রো এর সঙ্গে টেবিল এ বা টেবিল বি এর একাধিক রো যুক্ত থাকতে পারে। তো আমরা কতগুলা কলাম এখানে এভাবে তাহলে আমরা যুক্ত করব, আমরা তো জানি না কতগুলা রো অ্যাড হতে পারে। ঠিক আছে, তো আমরা কিন্তু রো যুক্ত করতে পারবো না ওইভাবে। তো বা এখানে অন্য কোনো ডাটা টাইপ দিয়ে আসলে রাখাটা সুবিধাজনক হবে না। এই জন্য আমরা করি কি, আমরা অন্য একটা ম্যাপিং টেবিল ব্যবহার করি। যে ম্যাপিং টেবিলটি কি করে, এই যে টেবিল এ এবং টেবিল বি এর এই যে রিলেশনাল যে রোগুলো আছে এই রোগুলোকে ম্যাপ করে রাখে। ঠিক আছে, তো এই ছিল বেসিক্যালি তাত্ত্বিক কথাবার্তা যে আসলে মেনি টু মেনি রিলেশনশিপ কী জিনিস। তো এই মেনি টু মেনি রিলেশনশিপ আমরা আসলে হাইবারনেটের মাধ্যমে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটি হচ্ছে যে এখানে আমরা যে জিনিসটি করতে পারি যে মেনি টু মেনি অ্যানোটেশনের মাধ্যমে আমরা বলতে পারি যে একটা এন্টিটি অন্য একটা এন্টিটির সঙ্গে মেনি টু মেনি রিলেশনশিপে রিলেটেড। আর এই যে জয়েন্ট টেবিল, এই জয়েন্ট টেবিলটি দিয়ে আসলে আমরা বলতে পারি যে ওই যে আমরা বললাম যে যে জয়েন্ট টেবিলটি আমাদের দরকার হবে, সেই জয়েন্ট টেবিলটির অ্যাট্রিবিউটগুলো আমরা এই জয়েন্ট টেবিল নামক অ্যানোটেশন দিয়ে আমরা এখানে ডিফাইন করে দিতে পারি। ঠিক আছে, ওকে। তো চলুন আমরা কোডিংয়ের মাধ্যমে এই কাজটি কীভাবে করতে পারি আমরা সেটি সরাসরি সোর্স কোডে চলে যাই। জাভা সোর্স কোডে আমাদের এই যে প্রজেক্টটি এখানে কনফিগার করা আছে, এটি ছিল আমাদের গত ভিডিও যে সোর্স কোড, সেটি 11 নম্বর ভিডিও, 1 টু মেনি এবং মেনি টু ওয়ান রিলেশনশিপের জন্য যেটি ছিল। এখানে ইউজার ইনফো যেটি আছে, ইউজার ইনফোর ভেতর আমরা এখানে আইডি, প্রাইমারি কি আছে, ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, ইমেইল আছে এবং
এই যে ওয়ান টু মেনি যে রিলেশনশিপটি ছিল। তারপর টেস্টের ভেতরে এখানে আছে টেস্ট, এই যে টেবিল, টেস্ট টেবিলটির ভেতরে আছে প্রাইমারি কি হিসেবে আছে আইডি, এজ আছে ডাবল টাইপের এবং বুলিয়ান টাইপের ইজমেল, যে সে মেল কি ফিমেল সেটি বোঝানোর জন্য, ঠিক আছে। এবং এই যে হাইবারনেটের যে ম্যাপিং ফাইলের ভেতর কনফিগারেশন ফাইল, এই কনফিগারেশন ফাইলের ভেতর এই যে আমাদের এই দুটি এন্টিটি ক্লাস আমরা এখানে ম্যাপিং করে দিয়েছি, ঠিক আছে, মডেল ক্লাসকে আমরা ম্যাপিং করে দিয়েছি। ওকে, তাহলে আমরা যে জিনিসটি করব এখন, যে এই যে ইউজার ইনফো, এই ইউজার ইনফো টেস্টের সঙ্গে মেনি টু মেনি রিলেশনশিপে রিলেটেড। তাহলে আমরা সেটি কিভাবে করতে পারি? আমরা এখানে যে কাজটি করতে পারি সেটি হচ্ছে মেনি টু মেনি, এই যে অ্যানোটেশন, এই অ্যানোটেশনটি দিয়ে আমরা বলতে পারি যে মেনি টু মেনি রিলেশনশিপে আমাদের দুটি টেবিল রিলেটেড থাকবে। আমাদের এখানে ক্যাসকেড টাইপ আমরা দিতে পারি, ক্যাসকেড টাইপ অল, ঠিক আছে। এবার আমরা যে কাজটি করতে পারি, আমরা বললাম না জয়েন্ট কলাম, তো জয়েন্ট কলাম না, আমাদের জয়েন আমরা এবার কি করব, টেবিল, ঠিক আছে। কেন জয়েন্ট টেবিল? কারণ আমরা হচ্ছে এবার দুটি টেবিলকে জয়েন করছি, এবার কিন্তু সে কোনো কলামের সঙ্গে জয়েন হচ্ছে না, সে টেবিলের সঙ্গে সরাসরি জয়েন হচ্ছে। জয়েন্ট টেবিল দিয়ে এবার এখানে আমরা যে কাজটি করতে পারি, এই টেবিলের নাম কি হবে সেটি আমরা এখানে বলে দিতে পারি। দেখুন এখানে বিভিন্ন এলিমেন্ট আছে, ঠিক আছে। তো নেম হিসেবে আমরা এখানে বলে দিতে পারি, যেহেতু সে কি করছে, ইউজার ইনফো এবং টেস্টকে ম্যাপ করছে, তো আমরা এখানে বলতে পারি ইউজার ইনফো টেস্ট। আচ্ছা, এখানে আরও কিছু অ্যাট্রিবিউট আমরা এখানে দিতে পারি, সেটি হচ্ছে যে এই যে দেখুন জয়েন্ট কলামস, মানে কোন কলামসগুলোর সঙ্গে সে আসলে জয়েন্ট হবে। তো এখানে আমরা যে জিনিসটি করতে পারি, এটা হচ্ছে একটা সেট হিসেবে যাবে বা এরি হিসেবে জয়েন্ট কলামস, যতগুলা কলাম আমরা আসলে এখানে জয়েন্ট করব। তো আমরা এখানে যে জিনিসটি করতে পারি, এই যে জয়েন্ট কলাম মানে প্রাইমারি জয়েন্ট কলাম, এই ইউজার ইনফোর যে জয়েনিংটা হবে বা ইউজার ইনফোর যে আইডি, সে আইডিটা এই টেবিলের ভেতর কি নামে থাকবে। তো আমরা এখানে দিতে পারি ইউজার ইনফো আইডি। আর একটা জিনিস আমরা যেটা করতে পারি, ইনভার্স জয়েন্ট কলামস। তো ইনভার্স জয়েন্ট কলামস কি? ইনভার্স জয়েন্ট কলামস হচ্ছে অন্য যে টেবিলটি আছে সেই টেবিলের যে প্রাইমারি কি, সেই প্রাইমারি কি এখানে কি নামে ম্যাপ হবে। তো আমরা এখানে যে কাজটি করতে পারি, এই যে জয়েন্ট কলাম, এবার এখানে আমরা যে কাজটি করতে পারি, নেম হিসেবে দিয়ে দিতে পারি যে টেস্ট আইডি। ওকে, এবার আমাদের যে কাজটি করতে হবে, এখানে এবার আমাদের অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করতে হবে। এখন আমরা যে কাজটি এখানে করব সেটি হচ্ছে যে যেহেতু আমাদের মেনি টু মেনি রিলেশনশিপ, তো আমরা এতদিন কিন্তু লিস্ট নিয়ে কাজ করেছি, তাই না? লিস্ট নিয়ে কাজ করেছি, আমরা এখানেও লিস্ট ব্যবহার করতে পারি, কিন্তু লিস্টের যে সমস্যাটি হবে সেটি হচ্ছে লিস্ট কিন্তু ডুপ্লিকেট ভ্যালু এগ্রি করে বা ডুপ্লিকেট ভ্যালু সে সাপোর্ট করে। তো যেহেতু আমাদের মেনি টু মেনি রিলেশনশিপ, তো যদি আমাদের এরকম যে ডাটাবেসে যদি ডুপ্লিকেশন চলে আসে তাহলে কি হবে? তাহলে আমাদের কিন্তু ডাটাবেসের সাইজটা অনেক বড় হয়ে যাবে এবং রিডান্ডেন্ট ডাটা চলে আসবে। তো আমরা চাই না যে আমাদের ডাটাবেসে রিডান্ডেন্ট কোনো ডাটা থাকুক, সেজন্য আমরা কি করতে পারি, আমরা এখানে সেট ব্যবহার করতে পারি, ঠিক আছে। সেট কালেকশন টাইপটি আমরা এখানে ব্যবহার করতে পারি। সেট কার সেট? এই টেস্টের সেট, টেস্ট। ওকে, এবার তাহলে এবার আমরা এটার ডেটা সেটার অ্যাড করে দিই। ওকে, ডেটা সেটার অ্যাড হয়ে গিয়েছে। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই যে ইউজার ইনফো, এই ইউজার ইনফো নামে আমাদের এখানে এই যে আমাদের এখানে কি করা ছিল, ইউজার ইনফো দুটি অবজেক্ট ক্রিয়েট করা ছিল, ইউজার ইনফো আর ইউআই। তো আমরা এটিকে ইউজার ইনফো 1 দিয়ে দিই, ঠিক আছে। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এই যে টেস্ট ছিল আর এখানে টেস্ট 1 ছিল, আমরা এই টেস্ট 1 কে উপরে নিয়ে যাই। এবার আমরা এই
টেস্ট টাইপের একটা সেট ক্রিয়েট করব। টেস্ট ইকুয়াল টু নিউ হচ্ছে হ্যাশ সেট, ঠিক আছে না? এবার আমরা যে কাজটি করব, এই যে টেস্ট যে সেটটি আছে এর ভেতরে আমরা কি করব, অ্যাড করব টেস্টকে এবং test1কে, এবং সেটি এই ইউজার ইনফোতে সেট করে দিব, ঠিক আছে? এবার আমরা যে কাজটি করব, এখানে এই যে ইউজার ইনফো 1, এই ইউজার ইনফো অনের জন্য আমরা আরেকটা কাজ করব, এখানে আরেকটা সেট ক্রিয়েট করব, সেট test1 equal to new hash set, ওকে? এবার আমরা যে কাজটি এখানে করব, test2 equal to new test, কপি পেস্ট করে আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমাদের এফোর্ট কম হবে। সরি 2, এখানে আমরা 15 না দিয়ে 25 দিয়ে দিই, ঠিক আছে? একটু চেঞ্জ রাখি। আর এই যে test1, এই টেস্টের যে কালেকশন, এটির ভিতরে আমরা এই দুটোকে সেট করে দিব, ঠিক আছে? test1 ডট অ্যাড টেস্টকে আমরা অ্যাড করে দিব, আর তারপর test2কে অ্যাড করে দিব। তারপর এখানে যে কাজটি আমরা করব, ইউজার ইনফো অন ডট সেট টেস্ট, এই যে test1টি ছিল সেই test1টিকে অ্যাড করে দিব, এবং ফাইনালি আমরা এই দুটি অবজেক্টকে সেভ করব, ইউজার ইনফো দুটি অবজেক্টকে আমরা সেভ করব। তো এবার এই কোডটিকে যদি আমরা রান করি তাহলে আসলে কি হয়, এই যে দেখুন এই কোডটিতে আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে ইউজার ইনফোর একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, এবং সেই ইউজার ইনফোর ভেতর টেস্টের একটা সেট পাঠিয়ে দিয়েছি। আবার এই যে ইউজার ইনফোর আরও একটা অবজেক্ট ক্রিয়েট করেছি যেটার ভেতর টেস্টের আর একটা সেট পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? এবং ফাইনালি আমরা এই ইউজার ইনফোর অবজেক্ট দুটিকে সেভ করছি, এবং আমরা আপাতত এখানে কোনো ভ্যালু রিট্রাইভ করব না, আমরা এটি এখানে থাকুক। তো এবার এটিকে যদি আমরা আসলে রান করি তাহলে কি ঘটনা ঘটে আমরা একটু দেখি, ঠিক আছে? তাহলে আমাদের ডাটাবেজে কি কোনো ডাটা আছে না? এখন দেখুন আমাদের ডাটাবেজে কোনো টেবিলই নাই। তো এবার আমরা যদি এই কোডটিকে একটু রান করি তাহলে আসলে কি ঘটে আমরা দেখি। এই যে দেখুন সে কিন্তু সাকসেসফুলি ডাটাবেজে সব আপডেট করতে পেরেছে, ইনসার্ট করতে পেরেছে। তো এবার যদি আমরা ডাটাবেসটা একটু খেয়াল করে দেখি তাহলে কি দেখতে পারবো, এই যে দেখুন আমরা এখানে এই যে টেস্ট এবং ইউজার ইনফো দুটিকেই কিন্তু সে এখানে ইনসার্ট করেছে। তো আমরা দেখি এই যে ইউজার ইনফো দুটি অবজেক্ট আমরা সেভ করেছি, এই যে দুটি ডাটা আছে, এবং টেস্টের আমরা দেখুন 3টি, ঠিক আছে? টেস্টেরও কিন্তু 3টি ডাটা আছে, এবং টেস্টের 3টি ডাটা কেন? টেস্টের 3টি ডাটা এই জন্য কারণ হচ্ছে এই যে আমরা যদিও আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা এই যে ইউজার ইনফোর সাথে দুটি অবজেক্টকে ইনসার্ট করেছি, এবং ইউজার ইনফো 1-এর সঙ্গে আবার দুটি অবজেক্টকে ইনসার্ট করেছি টেস্টের, তাহলে কিন্তু 3টি কেন? কারণ 3টি এর জন্যই, কারণ আমরা সেট ব্যবহার করছি এর জন্য, ঠিক আছে? ওকে, বললাম যে ডুপ্লিকেশন থাকবে না, এই জন্য আর কি 3টা। এবং ম্যাপিং ফাইলটার ভেতর এই যে এখানে খেয়াল করে দেখুন, ম্যাপিং ফাইলের ভেতর এখানে বলা হচ্ছে যে ইউজার ইনফো 1-এর সঙ্গে টেস্টের 1 যুক্ত, এবং ইউজার ইনফো যে আইডি ইউজার ইনফো 1-এর সঙ্গে আবার টেস্টের 2 যুক্ত, আবার ইউজার ইনফো 2-এর সঙ্গে টেস্টের 2 এবং ইউজার ইনফো 2-এর সঙ্গে টেস্টের 3 রিলেটেড, ঠিক আছে? তো এভাবে আসলে আমরা ডাটাবেসে মেনি টু মেনি রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারি। তো এটিকে যদি আমরা একটু রিড করতে চাই তাহলে আসলে আমরা কিভাবে রিড করতে পারি? তো আমরা এই যে ইনসার্টের পোর্শনটুকু আমরা আপাতত কমেন্ট আউট করে দেই, কমেন্ট আউট করে দিয়ে
এবার এখানে আমরা যেটি করব, আমরা রিড করার ব্যবস্থা করি এবং আমরা এখানে নতুন কোনো ডাটাবেস ক্রিয়েট করব না, এখানে এটিকে আমরা কমেন্ট আউট করে দিই। ঠিক আছে, তারপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই যে ইউজার ইনফো ছিল আমাদের, ইউজার ইনফো আমরা প্রথম ডাটাটিকে রিড করব। তো প্রথম ডাটাটিকে আমরা যদি রিড করি তাহলে আসলে কি হবে, এই যে ইউজার ইনফো আমরা কি করব, গেট ইউজার নেমটিকে আমরা নিব। ঠিক আছে, আর তারপর আমরা যে কাজটি করব, এই যে ইউজার ইনফোর আমরা কি করব, টেস্ট টি ইউআই ডট গেট টেস্ট। ঠিক আছে, এবার আমরা এখানে যেটি করব যে টি ডট গেট এজ, আমরা এটিকে দেখব। তো এবার যদি আমরা এই কোডটিকে রান করি তাহলে আসলে দেখি ডাটাবেস থেকে সে রিড করতে পারছে কিনা। এই যে দেখুন ডাটাবেস থেকে কিন্তু সে ঠিকই রিড করছে, এই যে ইউজার নেম U1 এবং এই যে দুটি এসকে কিন্তু সে ঠিকই রিড করে দিচ্ছে আমাদের। কিন্তু এই যে দেখুন সে কিন্তু আমরা যখন এই যে টেস্টকে দেখতে যাচ্ছি তখন কিন্তু সে আবার এই যে আরেকবার কোয়েরিটা ফায়ার করছে। কেন কোয়েরিটা ফায়ার করছে, এই যে আমরা কিন্তু সেশন ক্লোজ হওয়ার আগে এই কাজটুকু করছি। তো আমরা যদি একটা কাজ করতাম, এই যে ইউজার ইনফো UI এটিকে যদি আমরা বাইরে এখানে ডিক্লেয়ার করতাম, দেখুন আমরা একটু দেখি এখানে আসলে মেকানিজমটা আমরা একটু খেয়াল করি। ওকে, এবার যদি আমরা এখানে কোডটিকে রান করি তাহলে দেখুন কি ঘটনা ঘটে। এই যে দেখুন এখানে কিন্তু সে একটা এক্সেপশন পেয়েছে। কেন এক্সেপশন পেয়েছে, কারণ হচ্ছে বাই ডিফল্ট হাইবারনেট কিন্তু কি করে যে লেজিলি সে ডাটা রিট্রাইভ করে। কিভাবে লেজিলি, কারণ হচ্ছে এই যে ইউজার ইনফোর সঙ্গে কিন্তু অনেকগুলা টেস্ট রিলেটেড। ঠিক আছে না, এই যে দেখুন এই ইউজার ইনফোর সঙ্গে কিন্তু এই একটা ইউজার ইনফোর সঙ্গে এই যে ইউজার ইনফো 1 নাম্বার ইউজার ইনফোর সঙ্গে দুটা টেস্ট যুক্ত। এরকম তো আরও অনেক টেস্ট যুক্ত থাকতে পারতো বা অনেক রো যুক্ত থাকতে পারতো। তো অনেক রো আসলে সে যখন রিট্রাইভ করে আনবে তখন অনেক বড় ডাটা বা টেবিল ডাটাবেস থেকে অনেক বেশি ডাটা সে রিট্রাইভ করে আনতো। তো যখন দরকার হবে না তখন এত বেশি ডাটা যেন সে প্রথমে রিট্রাইভ না করে সেটা বলার জন্যই আসলে কিন্তু এই লেজি লোডিংটা। তো আমরা সেশন ক্লোজ করার আগে যদি আমরা আসলে ডাটাগুলো আমরা দেখতে চাইতাম তাহলে কিন্তু সে তখনই আবার কোয়েরিটা ফায়ার করতো, কোয়েরি ফায়ার করে সে রিট্রাইভ করে আনতো। ঠিক আছে, তো সেটা যদি আমরা না করে আমরা সেশনের বাইরে সেশন ক্লোজ করার পর যদি এটা দেখতে চাই তাহলে আমাদের বলে দিতে হবে যে আমরা এটিকে লেজি লোডিং করব না। ঠিক আছে, আমরা এটিকে যখন প্রথমবার সে যখন এই ইউজার ইনফোকে রিড করবে সে প্রথমবার রিড করার সময়ই যেন সে ফেস করে আনে। ফেস টাইপ আমরা কি দিয়ে দিব এখানে, এই যে ফেস টাইপ ট্রিগার করে দিব। এবার যদি আমরা এটিকে রান করি তাহলে দেখুন কি হয়। এবার দেখুন এবার কিন্তু সে একবারই সে ডাটা রিট্রাইভ করে আনছে, রিট্রাইভ করে এনে সে আমাদেরকে এই ইউজার ইনফোর ভেতরে ইনিশিয়ালাইজ করে দিচ্ছে এবং ইউজার ইনফোর থেকে আমরা টেস্টকে বের করে আনতে পারছি। ঠিক আছে, তো বেসিক্যালি এই ছিল মেনি টু মেনি রিলেশনশিপ ডাটাবেজে আসলে কিভাবে মেনি টু মেনি রিলেশনশিপ এস্টাবলিশ করা যায় সেটির বেসিক কনসেপ্ট। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যে কিভাবে কাজগুলা করা হয়। এর পরের ভিডিওটিতে আসলে আমরা দেখব যে SQL এর বিভিন্ন রকম ফের আমাদের মোটামুটি ম্যাপিং টাইপ যেগুলা ছিল বা যত রকমের ম্যাপিং করা যায় আমরা মোটামুটি দেখে ফেলেছি। আর এরপরে আপনারা আস্তে আস্তে আরও জানবেন, আরও বুঝবেন, আরও আমরা ভিডিও তৈরি করব। তো এর পরের যে পরের ভিডিওটিতে আসলে আমরা দেখব যে SQL এর বিভিন্ন রকম ফের বা SQL এর মাধ্যমে আমরা
আসলে কি কি কাজ করতে পারি তার বেসিক কিছু নমুনা আমরা দেখব এর পরের ভিডিওটিতে। তো আশা করি এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।